গৌরী কোথায়? অফিসে দেখছি না ওকে। মহেশমতির কাছে একটা দরকারে এসেছিলাম স্যার। আমি ঠিক ধরেছিলাম, কাল রাতে তার মানে মিস গৌরী চাকরি চলে গেছে বলে আমার নামে কমপ্লেন করতেই মহেশমতির কাছে গিয়েছিলেন। রুদ্র, তোকে কিছু জিজ্ঞাসা করছি তো। মহেশমতি, উনি আর এখন এখানে চাকরি করেন না, আমি ওকে বের করে দিয়েছি। মানে এরকম একজন ভালো সৎ কর্মঠ মেয়েকে তুই অফিস থেকে বের করে দিয়েছিস কেন রুদ্র? মহেশমতি, আমি তোমার মতন এক্সপিরিয়েন্সড নই আর অতটা বুদ্ধিমানও নই, তাহলেও আমার একটু হলেও তো বুদ্ধি আছে, আর সেই জন্যই তো তুমি আমাকে এই চেয়ারটায় বসিয়েছো। বসিয়েছি। মহেশমতি, আমি জানি যে তুমি সবটা জানো। তুমি জানো যে মিস গৌরীকে আমি চাকরি থেকে বার করে দিতে বাধ্য কেন হলাম, তাও তুমি আমাকে এই প্রশ্নটা করছো। দেখ রুদ্র, আমি মানছি গৌরী এক্সপার্ট নয়, একটু নড়বড়ে, কাজে ভুলও করে, কিন্তু তুই তো একটা কথা মানবি যে মেয়েটা সৎ, ওর কাজ করার ইচ্ছে আছে, ওর শেখার ইচ্ছে আছে, কোনো কিছু শেখালে চট করে শিখে নেয়। আমি ভুল বললে বলিস। না না, একদম ঠিক বলছো ঠাকুমা। মিস গৌরী তো একটু ইংলিশে উইক, তাই আমি একটা ডিকশনারি দিয়েছিলাম। টপ ইংলিশ শিখে নিচ্ছিলেন উনি। আমি বলছি তোকে, এরকম একজন সরল সাদাসিধে সৎ মেয়ে পাবি না তুই, যে অন্য মানুষের বিপদে কিচ্ছু না ভেবে, আগু পিছু না ভেবে তাকে সাহায্য করতে এগিয়ে আসে। মিস গৌরী কতটা সহজ সরল সেটা দিয়ে তো আমাদের কোম্পানি চলে না মহেশমতি। আমাদের এখানে একটা ভুলের দাম অনেক, আর মিস গৌরী এই চাকরির জন্য মানানসই না। কুসুম্বি, তুমি বাবার জন্য ঝোল ভাত রান্না করে নিয়ে এসো আশ্রম থেকে, আমি বরং একবার অফিস থেকে ঘুরে আসি। অফিসে যাবি কেন? এই মুহূর্তে আমাদের তো টাকার খুব দরকার, তাই ভাবছিলাম যে কদিন অফিসে কাজ করেছি সেই কদিনের টাকা যদি পাওয়া যায় তাহলে নিয়ে আসব। বাবার অবর্তমানে আশ্রমের এতগুলো মানুষের খাবারের বন্দোবস্ত তো করতে হবে, বলো। হঠাৎ করে কি যে হয়ে গেল, কেমন যেন একটা ঝড়েতে সব এলোমেলো হয়ে গেল রে গৌরী। হাল ছাড়লে চলবে না, বাবা সবসময় বলে না, কঠিন পরিস্থিতিতে সব সময় মন শক্ত করে সামনে তাকিয়ে থাকতে হয়, ঠিক পথটা তখনই দেখা যায়। আমি তাড়াতাড়ি অফিস হয়ে আসি, বুঝলে? হ্যাঁ, সাবধানে যাস। মেয়েটাকে তুমি দেখো ভোলানাথ। হরগৌরী পাইস হোটেল বিশেষ পর্ব 8ই জুলাই মহাসোমবার রাত 9টা থেকে স্টার জলসায়।